দুর্গাপুজোয় পদ্মের যোগান নিয়ে চিন্তায় পদ্ম চাষিরা। সময়ে হয়নি বৃষ্টি, পরে যখন বৃষ্টি হলো তা প্রয়োজনের তুলনায় বেশি। আবহাওয়ার খামখেয়ালিপনায় মার খাচ্ছে পদ্ম চাষ, এমনই মত হুগলির পদ্ম চাষিদের। হুগলির পান্ডুয়া ব্লকের বেড়েলা, কোচমালি, বৈচি, চারাবাগান, খন্নান, গোয়ারা, পাঁচকড়া, বৈচিগ্রাম সহ বিভিন্ন এলাকায় একের পর এক জলাশয়ে হয় পদ্ম চাষ। প্রায় শতাধিক পদ্ম চাষি রয়েছেন এই ব্লকে। দুর্গাপুজোর উপাচারে পদ্ম ফুল লাগে। পুরাণ মতে মহা অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে চণ্ডমুণ্ড অসুরকে বধ করতে দেবী দুর্গা চামুণ্ডা রূপে আবির্ভূতা হন। রীতি অনুযায়ী সন্ধি পুজোয় 108টি পদ্ম নিবেদন করা হয় মা দুর্গাকে। পদ্ম হল ভক্তির স্বরূপ, তাই দুর্গাপুজোয় পদ্ম ফুলের চাহিদা থাকে বিপুল। পরিস্থিতিটা খুব বিশাল খারাপ এবছর পদ্মে কি হবে কি হবে না এর কোনো গ্যারান্টি বলে কোনো কিছু নেই। আর যে এক মাসের ভিতরে কি পদ্ম হবে এর ভিতরে যে কোনো পুকুরি যে অবস্থা, আমার 4-5 বিঘে জমি ফুল তুলে 300 ফুল পাইছে। 300 ফুল তুলে এরকম পরিস্থিতি কেন? এইরকম পরিস্থিতি এখন কি করে হলো? জলের জন্য হলো। এবারে সব অসময় জল তো সময় জল পেলাম না, তা কী করে হবে? এখন যাই হোক, মোটামুটি এখন উপরওয়ালা ঠাকুর ভরসা, এই তাছাড়া আমাদের দুর্গাপুজোয় কি পদ্ম পাওয়া যাবে? দুর্গাপুজোয় পদ্ম পাওয়া যাবে কি না এটাই সন্দেহ আছে। কেন? পদ্ম তো নাই, অনেকের 5-7 বিঘে জায়গা, তার কোনো পদ্মের খোঁজ নেই। তা পদ্মের কোনো হবে বলে কোনো গ্যারান্টি নেই। তারপর তো জলও নেই। আপনাদের তো বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে তো চাষ করতে। হ্যাঁ, আমরা সবাই ঋণ নিয়েই আছে। এই ঘরের থেকে টাকা নেওয়া আছে। আর এই তো আমি 80,000 টাকা আমার লোকে পাবে, তখন 80 টাকা আমি এক জায়গায় করতে পারিনি। বিশেষত এই বছর এখনো 80 টাকা এক জায়গায় করতে পারি। মানে আবহাওয়ার কি কোনো সমস্যা রয়েছে? এইটাই সঠিকভাবে বুঝতে পারছি না যে আবহাওয়ার কারণে হলো কি। আমরা এইটুকু বুঝছি যে জলটার কারণে এরকম অসময় জল হলো। আমার মাঠ রয়েছে 4-5 বিঘে, তবে সে 5 বিঘে জমিতে কোনো ফসল নেই। অনেকটা এরকম গাছ বেড়েছে। তাহলে যদি এই যে এত টাকা লোন নিয়ে করেছেন, শোধ করবেন কিভাবে? শোধ করবো, এইটাই তো কথা। পান্ডুয়ার পদ্ম চাষিরা পুজোয় সেই পদ্মের যোগান দিয়ে থাকেন প্রতি বছর। অনেকেই ঋণ নিয়ে চাষ করেন, পদ্ম বিক্রি করে ঋণ শোধ হয়ে যায় অন্য বছরগুলিতে। এবার ছবিটা অন্যরকম। চাষিরা বলছেন সময়ে বর্ষা হয়নি, তাই জলাশয়গুলোতে পর্যাপ্ত জল ছিল না, গাছ তৈরি হতে সময় নিয়েছে। আর এখন আবার বেশ বৃষ্টি হওয়ায় পদ্মের কুড়িও সেভাবে হচ্ছে না, ফলে উৎপাদন মার খাচ্ছে। অন্যান্যবার পুজোর মাসখানেক আগে থেকেই পদ্ম তোলা শুরু হয়। এলাকায় বহুমুখী হিমঘর না থাকলেও আলু রাখার হিমঘরেই পদ্ম রাখা হয়। তারপর সেই ফুল পুজোর সময় হাওড়া মল্লিক বাজারে নিয়ে গিয়ে বিক্রি করা হয়। এবার আগে থেকে মজুত করার মতো ফুলই হয়নি। পুজোর সময় কি করে যোগান দেবেন সেই চিন্তায় রয়েছেন। 1 বিঘা জলকরের জলাশয়ে পদ্ম চাষে প্রায় 30,000 টাকা খরচ হয়। সেই টাকাও উঠবে কিনা তা নিয়েও সংশয় রয়েছে। পরিস্থিতি পদ্ম তো তেমন নয়, এবার বৃষ্টির কারণে যেহেতু ঠান্ডা পড়ছে, মাল বেরোচ্ছে না। তারপরে পুকুরে এবার এমনি ফলনটা তেমন ভালো নয়, রোদ বৃষ্টি তেমন ঠিক টাইম মতো নেই। আর যে টাইমটায় আমাদের দামটা পাওয়া যায় ফুলের, সেই টাইমটা ঠিকঠাক করে পাওয়া যাচ্ছে না। নানান রকমের প্রবলেম। ঠিক আছে, আপনি কতটা চাষ করেছেন? আমার চাষ আছে তাও মোটামুটি 20 বিঘার মতো আছে টোটাল। 20 বিঘা হবে না, 15-20 বিঘা হবে টোটালি, এরকমই হবে। কিন্তু একদম পুরো এবার টাকা উঠাতে পাইনি। কেন? এবার যা টাকা, এবার ফুল পাইনি তো। আর যে টাইমে ফুল হয়েছে সেই টাইমে দাম পাইনি। আর এখন যে টাইমে দাম আছে, মানে 4 টাকা 5 টাকা 6 টাকা যা দাম আছে, কিন্তু এখন তো আর ফুল নেই। হয়তো 20 বিঘে ফুল তুলে হয়তো পুকুরটা কুড়িয়ে আপনার 200-250 এরকম ফুল হচ্ছে। আর এবারে কি দুর্গার কাছে কি পদ্ম যোগান দেওয়া সম্ভব? এবারে অতটা এখন থেকে লোক স্টক করছে, কিন্তু সম্ভব বলে মনে হচ্ছে না। এবার যেহেতু যা পরিস্থিতি, যা ফুলের যা বাজার, আর যেভাবে ফুলের যে ফলন নেই, তো
এই কারণে যেহেতু আর কি আর এবছর তাও বলতে পারছি না যে কী হবে। আপনাদের তো পর্যাপ্ত ফুলের যে হিমঘর, সেই হিমঘরও তো নেই, তাহলে কিভাবে রাখবেন ফুল? এবার দেখুন, যেরকমভাবে এখন থেকে যে মালগুলো আমরা যা পাচ্ছি টুকটাক করে, এবার হয়তো কিছু কিছু মাল জমিয়ে স্টক করছে, স্টোরে রাখা হচ্ছে। এবার সেই কারণে সেই মুহূর্তে দেখা যাচ্ছে এখন সেই মুহূর্তে টাইম মতো ফুলটা পাবো কিনা বলে মনে হচ্ছে না। তারপরে সবাই চেষ্টা করছে, পুকুরের পিছনে আমরা খাটছি যত সম্ভব, এবার পুকুরের পিছনে খরচা করতে হচ্ছে, কিন্তু সেরকম বাজারটাও নেই যে আমরা সেরকমভাবে খরচা করবো। না, পর্যাপ্ত তো হিমঘরও নেই। না না না, কিছুই নেই। হ্যাঁ, মানে এই কারণে তাহলে ফুলটা রাখবেন কীভাবে? ফুলটা রাখবো কী করে, এখন তো সেটাই সব থেকে বড় জিনিস ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এইখানে, যে মানে সরকারিভাবে যদি পর্যাপ্ত হিমঘরের ব্যবস্থা, হ্যাঁ সেরকম যদি কোনো ব্যবস্থা হয় তাহলে তো মোটামুটি আমরা চাষিরা বাঁচতে পারবো। যে সেরকম যদি রাখতে পারি কোনো রকম সরকারি কোনো কিছু যদি পাই, সেরকম যদি হয় তাহলে তো আমরা অনেকটাই, মানে আমরা যারা চাষি আছি পদ্ম ফুলে, যারা ব্যবসা করি, তাদের পক্ষে মানে অনেক সুবিধা। এই প্রসঙ্গে হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা বলেন, হুগলি জেলার পদ্ম চাষে কেন ইন্টারেস্ট হারিয়ে ফেলছে তা বলতে পারবো না, তবে যদি কোনো সমস্যা থাকে সেটা আমরা প্রশাসনিকভাবে ভাবব। পর্যাপ্ত হিমঘরের যদি ব্যবস্থা না থাকে তার জন্য প্রশাসনিকভাবে বসে বিষয়টির সমাধান করতে হবে। দেখুন, ব্যাপারটা হচ্ছে কি, পদ্ম চাষ নিয়ে হুগলি জেলার চাষিরা কেন ইন্টারেস্ট হারিয়ে ফেলতে আমি বলতে পারবো না। তো ওদের যদি কিছু সমস্যা থাকে, ঠিক আছে, সেই জায়গায় আমরা প্রশাসনিকভাবে ভাববো, ঠিক আছে, এটাই বলার। হ্যাঁ, কেন পদ্ম চাষিরা কেন পদ্ম থেকে ইন্টারেস্ট হারিয়ে ফেলছে সেটা তো আমার পক্ষে বলা সম্ভব নয়, ঠিক আছে। পর্যাপ্ত হিমঘরের ব্যবস্থা কিছু নেই, আপনারা কিছু হিমঘরের যদি ব্যবস্থা না থাকে সেটা প্রশাসনিকভাবে আমাদের বসতে হবে, দেখতে হবে, ভাবতে হবে, ঠিক আছে। আপনারা কোনো চাষি যাতে কিছু অসুবিধা না হয় সেটা আমরা দেখছি। এই বিষয় নিয়ে সরকার কতটা ভাবে বা প্রশাসনিক দিক থেকে কতটা তৎপর হয় এখন সেটাই দেখার। হুগলি থেকে সোমনাথ ঘোষের রিপোর্ট, ট্রাইব টিভি।